নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। পুজোর ছুটি শেষ, আবার সবাইকে বিদ্যালয়ে ফিরতে হলো। তো এরই মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা ইন্টারভিউর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যারা এখন ইন্টারভিউর প্রস্তুতি শুরু করেননি, ভাবছেন রেজাল্ট বেরোলে করবেন, তাদের বলছি আপনারা ইমিডিয়েট ইন্টারভিউর প্রস্তুতি শুরু করুন এবং ডকুমেন্টগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে আপনাদের। আর নিজের নিজের সাবজেক্ট থেকে কোন কোন বিষয়গুলি আপনারা তৈরি করে যাবেন ইন্টারভিউর জন্য, তা নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। আর সাবজেক্টের বাইরে বিএড এবং জেনারেল নলেজ থেকে কী কী পড়তে হবে সেই সংক্রান্ত আলোচনাও পরের ভিডিওতে করব, এবং আপনাদের এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ননীয় একটি বানানো পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা মনে রাখবেন 2016-র তুলনায় এবার অনেক বেশি ক্যান্ডিডেট ডাক পাবেন। তাই ধ্যান রাখতে হবে যাতে ইন্টারভিউ প্রস্তুতিতে কোনো খামতি না থাকে। এসএসসি জানিয়ে দিয়েছে তারা অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ নেবেন, ফলে ইন্টারভিউ কিন্তু বেশি সময় ধরে হবে না, তাই হাতে খুব একটা বেশি সময় পাবেন না। আর ইন্টারভিউ অঞ্চল ভিত্তিক হবে বলে বেশ কিছু ফ্রেশার ক্যান্ডিডেট তারা চিন্তায় আছেন যে কি হবে। আসলে তাদেরকে বলবো যে এটা কোনো সমস্যা নয়, ঝামেলা নয়। তো এই বিষয়ে একেবারেই দুশ্চিন্তা করবেন না। আগেও এসএসসি কিন্তু রিজন ওয়াইজ ইন্টারভিউ নিত। আর কমিশন কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা 8 নভেম্বরের মধ্যে একাদশ এবং দ্বাদশের রেজাল্ট আউট করে দেবে। তারপর শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট ওখানে দেখাতে হবে, ফলত ডকুমেন্টগুলোকে আপনাদের গুছিয়ে রাখতে হবে। আর ডকুমেন্টগুলো কিভাবে গোছাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, একটি তালিকা আমি আপনাদের দেখাচ্ছি। এই তালিকাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। প্রথমেই আপনাকে নেম অ্যান্ড ফটো আইডেন্টিটির জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। যেমন ধরুন ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড রোল নাম্বার। অ্যাপ্লিকেশন আইডি আর রোল নাম্বারের এখানে দেখবেন যে একটা ইন্টিমেশন লেটার আপনাকে নিয়ে যেতে হবে। সেটি কি জিনিস? আপনি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন, তখন আপনি এসএসসির ওয়েবসাইটে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ইন্টিমেশন লেটারটি পাবেন। সেটি আপনাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যারা যারা ইন্টারভিউ ডাক পাবেন তারাই ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট বা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি যে কোনো একটি নিয়ে যাবেন, দুটোই ভ্যালিড। কাস্ট ক্যাটাগরি। যারা যারা কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এসসি, এসটি, ওবিসি, তারা প্রত্যেকেই কিন্তু কাস্ট ক্যাটাগরির আপনার একটি সার্টিফিকেট নিয়ে যাবেন। এবং সেই সার্টিফিকেটে বর্তমানে যারা নতুন ওবিসি হয়েছেন তারা তো সার্টিফিকেট পেয়েছেনই, যারা পাননি তারা ওবিসি হিসেবে হয়তো অ্যাপ্লাই করে দিয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট পাননি, তারা কিন্তু ইমিডিয়েট সার্টিফিকেটটা নিয়ে নেবেন। আর যাদের রিভ্যালিডেশন করার আছে সার্টিফিকেট, ইতিমধ্যে রিভ্যালিডেশন করে নিন, কোনো কাজ যেন পেন্ডিং না থাকে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হিসেবে অ্যাপ্লাই করেছেন তাদের অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট আছে এবং সেটি আপনি কাছে রাখবেন। মাধ্যমিকের জন্য আপনাকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কাছে রাখতে হবে। হায়ার সেকেন্ডারির সেম মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট। এরপরে আছে টিচার ট্রেনিং স্কোর। টিচার ট্রেনিং স্কোরে আপনাকে বিএডের মার্কশিট এবং বিএডের সার্টিফিকেট রাখতে হবে, এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাকে রাখতেই হবে, সেটি এখানে কিন্তু মেনশন করে দিয়েছে সুন্দর করে, যে ফর টিচার ট্রেনিং সার্টিফিকেট টু দি এফেক্ট দ্যাট দি ইনস্টিটিউশন ইজ রিকগনাইজড বাই এনসিটিই। অর্থাৎ আপনি যে কলেজ থেকে বিএড করেছেন সেটি যে এনসিটিই রিকগনাইজড, তার জন্য কিন্তু একটি সার্টিফিকেট আছে যেটি এনসিটিই থেকে পাওয়া যায় এবং অনেক সময় কলেজ আপনাকে দিয়ে দেয়। তো এবার আপনি চিন্তা করছেন যে কলেজ তো আমাকে এনসিটিইর রিকগনাইজড সার্টিফিকেট দেয়নি, তো আমি সেটি কোথা থেকে পাবো? চিন্তার কোনো কারণ নেই, এই সংক্রান্ত একটি ভিডিও আমি বানিয়েছি, সেটি আপনি দেখে নেবেন। খুব সহজেই 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি এনসিটিইর সার্টিফিকেটটি পেয়ে যাবেন। 10 নম্বরে বলছে বিএলএড, এটি আপনাদের জন্য প্রযোজ্য নয়, তো এটিকে আপনি ইগনোর করুন। তাহলে 9 নম্বর পর্যন্ত যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বললাম সেই ডকুমেন্টগুলি কিন্তু আপনারা রেডি রাখুন। এই ডকুমেন্টগুলো আপনাকে দেখাতেই হবে। তো ভিডিওটি এইখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকেই
লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।